কখনো শুনেছেন শসার দাম 2.5 লাখ টাকা? আপনি বলবেন বাজারে গেলে তো 40-50 টাকা কেজিতে শসা কিনতে পাওয়া যায়। তাহলে এ কি ধরনের শসা যার দাম লাখ টাকা? না, বাজারে ঘুরে যে শসা দেখতে পান এই শসা কিন্তু সেই গোত্রের নয়। এর জন্ম মাচা বা জমিতে নয়, এই শসা জন্মায় সমুদ্রের নিচে, যা সি কিউকাম্বার নামে পরিচিত। এটা আদতে এক ধরনের সামুদ্রিক জীব। জানেন কিভাবে খাওয়া হয় সমুদ্র শসা? তার দাম এত বেশি কেন? আকার অনেকটা টিউবের মতো এবং দেখতে অনেকটা শসার মতো, তাই এর নাম সি কিউকাম্বার। জোকের মতো দেখতে এই জীব রান্না করে খাওয়া হয়, অনেক জায়গায় আবার কাঁচাই খাওয়া হয় স্যালাডের সঙ্গে। আন্তর্জাতিক বাজারে এই সামুদ্রিক শসার বিপুল চাহিদা। জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রের তলা থেকে তুলে আনা হয়, সেই কারণেই তার এত দাম। যৌনবর্ধক ওষুধ, তেল, ক্রিম এবং প্রসাধনী সামগ্রী বানাতে এই সামুদ্রিক জীবকে ব্যবহার করা হয়। ওষুধ ছাড়াও চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে এই জীবের দামি রেসিপি তৈরি করা হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, হৃদরোগের আশঙ্কা কমাতে চীন, জাপান এবং দক্ষিণ কোরিয়ায় তা ব্যাপকভাবে খাওয়া হয়। এই সমুদ্র শসা নাকি অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। বিশেষ কিছু প্রজাতির সামুদ্রিক শসার দাম এতই বেশি যে আপনি তাজ্জব হয়ে যাবেন। জাপানি সি কিউকাম্বারের প্রতি কেজির দাম 4,20,000 টাকা। ভাবতে পারছেন? একাইনোডার্মাটা পর্বের এই প্রাণীটি এমনিতে খুবই শান্ত। এর শরীরে হাত, পা বা চোখের কিছুই নেই। এদের শরীর নরম তুলতুলে। প্রাণীটির দৈর্ঘ্যে 4 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হয়। এরা 5 থেকে 10 বছর পর্যন্ত বাঁচতে পারে। পৃথিবীতে প্রায় 1250 প্রজাতির সি কিউকাম্বার রয়েছে। বিশ্বের সব এলাকায় সমুদ্র শসা পাওয়া গেলেও চীন, জাপান, কোরিয়া ও ইন্দোনেশিয়ায় সি কিউকাম্বারের চাহিদা সবচেয়ে বেশি। সমুদ্রের নিচে বালিতে লুকিয়ে থাকা ছোট ছোট জীব এর খাদ্য। সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর এই জীবের বিশেষ ভূমিকা রয়েছে। এর বিষ্ঠায় যে নাইট্রোজেন, অ্যামোনিয়া এবং ক্যালসিয়াম রয়েছে তা প্রবাল প্রাচীরের জন্য খুবই উপযোগী। বিশেষভাবে প্রসেস করে সমুদ্র শসা খাওয়ার উপযোগী করে তোলা হয়। সামনে ও পিছনের অংশ কেটে এর শরীরের ভেতরের সব অংশই ফেলে দেওয়া হয়। নেওয়া হয় শুধু রাবারের মতো বাইরের আবরণ। সমুদ্র শসার আলাদা কোনো স্বাদ নেই, কিন্তু এর রবারের মতো টেক্সচার অনেকের কাছে আকর্ষণীয়। সমুদ্র শসা চীনা ওয়াইন, সয়া সস, মাশরুম, মুরগির ঝোলের সঙ্গেও খাওয়া হয়। উৎসবের সময় এর চাহিদা অনেকটাই বাড়ে। রান্না ছাড়াও সমুদ্র শসা সয়া সস, ভিনিগার, চিলি, তেল, আদা এবং রসুন দিয়ে স্যালাড হিসেবে কাঁচাও খাওয়া হয়। আবার শুটকি হিসেবেও ব্যবহৃত হয়। সেক্ষেত্রে 2-3 দিন জলে ভিজিয়ে রাখা হয়। ভিনিগারে ভিজিয়ে তার তীব্র দুর্গন্ধ দূর করা হয়। চীন বহু কোটি টাকা খরচ করে জাপানি সমুদ্র শসা চাষ শুরু করেছে। সমুদ্র শসার চাহিদা এতটাই বেড়েছে যে তার 70টি প্রজাতি বিলুপ্ত হওয়ার পথে। ফলে অনেক দেশ বাধ্য হয়ে সমুদ্র শসা তোলা বন্ধ রেখেছে। প্রথম বাংলা ব্যুরো।